অনেকেই মনে করে হ্যাশট্যাগের প্রয়োজন নেই, কিন্তু আসলে আপনারা ভুল ভাবছেন। হ্যাশট্যাগ হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর হ্যাশট্যাগ কিন্তু আপনার ভিডিওকে খুঁজে পেতে সাহায্য করে। আপনি অবশ্যই একটা নিজস্ব ব্র্যান্ডের হ্যাশট্যাগ ব্যবহার করবেন, একটা আপনার ভিডিও সংক্রান্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন, আর একটা ভাইরাল বা ট্রেন্ডিং একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এতে করে লাভ হবে কি, আপনার ভিডিওটা খুব সহজেই পাওয়া যাবে, আর অডিয়েন্সও আপনার ভিডিও খুব সহজেই খুঁজে পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি ভিডিও করা শুরু করি, নাস্তা হাঁটা সব কিছু মিলিয়ে। আজকে সকালে হাঁটতে আর যেতে পারিনি, যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে। তো সকালে উঠতে উঠতে কিন্তু অনেক দেরি করে ফেলেছি। আর যখন থেকে ভিডিওটা শুরু করেছি তখন থেকেই আপনাদের জন্য ভিডিওটা করে রাখি। আর আজকে যেটা বলবো সেটা কিন্তু হ্যাশট্যাগ নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু একজনের জানতে চেয়েছিল যে কী টাইপের হ্যাশট্যাগ ব্যবহার করব, এই জন্য আবার আমি এই ভিডিওটা বানালাম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর নতুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও আপনার কাছে চলে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে, সকালের কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু রান্না করার ভিডিওগুলো নিতে পারি না, দেরি হয়ে যায়, এজন্য টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্নার মধ্যে ছিল ছড়া রান্না করেছি, মুরগি রান্না করেছি, তিতা করলা ভাজি। আর আমি যেহেতু রোজা, রুটি লাগে, তো একটু রুটি করে রেখেছি, মানে রুটিগুলো খালাকে দিয়ে করিয়ে রেখেছি, যেন রাতের বেলা এবং ভোর রাত্রে যখনই খাই রুটি যেন থাকে। আর যেহেতু দেশে চলে যাবে, তো বেশি বেশি করে একটু রুটি বানানো হচ্ছে। আর বিকালের একটা ছোট নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে হ্যাশট্যাগের কথাগুলো শেয়ার করি। অনেকেই মনে করেন যে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই, আসলে কিন্তু হ্যাশট্যাগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা সবাই খুঁজে পাবে। একটা অবশ্যই আপনার নিজস্ব ব্র্যান্ডের হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার চ্যানেলের বা আপনার পেজের নাম দিয়ে। একটা আপনি যেই টাইপের ভিডিও ব্যবহার করছেন, যেমন আমি এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি, এখানে আমি একটা ব্লগ ভিডিও হ্যাশট্যাগ ব্যবহার করব। আর আরেকটা আপনি ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, যেমন ভাইরাল চ্যালেঞ্জ বা ভাইরাল ফলোয়ার্স বা ফলো, এই টাইপের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং। এছাড়াও আপনি হাইলাইটস ব্যবহার করতে পারেন, কিন্তু হাইলাইটস ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে দিনে কিন্তু একবারই আপনি হাইলাইটস ব্যবহার করতে পারবেন। আর আপনি ইচ্ছে করলে ট্রেন্ডিং ব্যবহার করতে পারবেন, তো ট্রেন্ডিংও দিনে একবার ব্যবহার করা যাবে। আর যদি ফলোয়ার ব্যবহার করেন, ফলোয়ার্সও কিন্তু দিনে একবার ব্যবহার করা যাবে। যে কোনো একটা বড় ভিডিওতে বা রিলসে দিতে পারেন, তারপরে কিন্তু আর দিতে পারবেন না। এর মধ্যে ফলো টু ফলো হ্যাশট্যাগটাও আপনারা ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু খুবই ভালো একটা হ্যাশট্যাগ। তো আমি হ্যাশট্যাগ সম্পর্কে কিছু বললাম আপনারা একটু ভিডিও স্টাডি করবেন, তাহলে আরও বুঝতে পারবেন যে কোন টাইপের হ্যাশট্যাগ আপনার ভিডিওতে যাচ্ছে। আর টিপস সম্পর্কিত হলে অবশ্যই টিপস লিখে দিবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা নাস্তা হয়ে গেল। এটা কিন্তু আমি ডিম পরোটা বানিয়ে নিয়েছি ইফতারের জন্য, আর বিকালের নাস্তা হিসাবেও। আর আপনারা এটাও খেতে পারেন, খুবই মজা হয়। আর আমিও আজকে প্রথম বানিয়ে নিলাম, তো আমিও একটা আপুকে দেখলাম যে এটা খুবই মজা করে বানাচ্ছে, তো আমি আজকে ট্রাই করলাম, ভালোই হয়েছে, খুবই মজা লেগেছে। যেহেতু আমি ইফতারের পরে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।